मैं जो जी रहा हूँ वजह तो। এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই সুজান অনুষ্ঠানে দেওয়ার জন্য মাংস আর অন্যান্য আইটেম ব্যবহার করে ফেলায় কেউ তেমন উত্তেজিত না হলেও সুইং নানাভাবে তাকে অপমান করতে থাকে। দাদি আর বড় ভাইয়া বলে যেহেতু সুজান নতুন এই বাড়ি সম্পর্কে কিছুই জানে না তাই তাকে দোষ দেওয়া যাবে না, তাকে তো সুইং জানিয়ে দিতে পারত, কিন্তু সুইং এখানে ভুলে যাওয়ার অজুহাত দেখায়। উল্টা সুইং বলে সুজান এসেই আমাদের পরিবারের সমস্যা তৈরি শুরু করে দিয়েছে। এরপর সে শিওনকে জিজ্ঞেস করে ভাইয়া তোমার তো এই ধরনের মানুষ অপছন্দ তাই না? কিন্তু শিওন উত্তর দেয় না, এমন কিছু না। বড় ভাইয়া সুইংকে উল্টাপাল্টা কথা বলতে নিষেধ করে আর এখানে শিওন অনুষ্ঠানে রান্নার ব্যাপারে ম্যানেজ করবে বলে জানায়। তখন বড় ভাইয়া রেস্টুরেন্ট থেকে ডিনারের খাবার অর্ডার করতে বলে দেয়। তো এখানে সুইং এর তো সুজানকে ছোট করার আশা পূরণ হয় না, ননদ ভাবির সম্পর্ক যেমন দা কুমড়ো হয় এটাও ঠিক তেমনই আর কি হতে যাচ্ছে, তাই সে রাগে গজগজ করতে বাইরে বের হয়ে যায়। অন্যদিকে আমরা উডি আর সংকে দেখতে পাই। সঙ্গে রান্না করা আইটেম দিয়ে তারা লাঞ্চ করছিল আর গল্প করছিল। সং তো তার রান্নার প্রশংসা নিজে নিজেই করছিল। উডি তখন টেস্ট করে আর উডির কাছেও এটা ভালো লাগে, কিন্তু সে ততটাও প্রকাশ করে না। এরপর উডি বলে কিছু একটা মিসিং আছে, তারপরে দুজনে মিলে বিয়ারের ক্যান নিয়ে আসে। বিয়ার ছাড়া যেন খাবার জমছিলই না। সং বলে তুমি চাইলে আমরা প্রতিদিনই এভাবে এরকম করে আমি তোমার জন্য রান্না করে খাওয়াতে পারি। উডি তো মনে মনে এই কথা শুনে বেশ ইমপ্রেসিভ হচ্ছিল। এখানে বেশ একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। এবার দেখা যায় শিওন কিচেনে আগামী দিনের রান্নার কাজ কমপ্লিট করছিল। তখন সুজান গিয়ে উকিঝুঁকি মারতে থাকে। শিওন এটা খেয়াল করতেই সে লুকিয়ে পড়ে, কিন্তু শিওন তো দেখেই ফেলেছে। তখন শিওন বলে ভেতরে আসো, আমি জানি এটা তুমি। সুজান বলে আমি আসলাম তোমার কোনো সাহায্য লাগবে কিনা সেটা দেখার জন্য। শিওন বলে সাহায্য করতে হবে না, কিন্তু নতুন করে আর সমস্যা তৈরি করো না। সুজান একটু মন খারাপ করে বলে তুমিও আমাকে এভাবে ছোট করে দিচ্ছ। এরপর শিওনের হাত দেখে সুজান বলে তোমার হাত কিন্তু অনেক সুন্দর, একদম মেয়েদের মতো। আচ্ছা হাসপাতালে কেউ বলেনি তোমার হাত এত সুন্দর? এবার তো শিওন এমন ভাবে তাকায় তাতে সুজান চুপ করে গিয়ে বলে আমি তো এখানে তোমাকে উৎসাহ দিতে এসেছিলাম, চেয়ার আপ করতে এসেছিলাম। আমার মতো একজন সুন্দরী চেয়ার লিডার থাকলে কাজে আরো দ্বিগুণ উৎসাহ পাবে। এরপর সুজান তার পায়ের কাছে একটা বিড়াল পায়, সে সেটা কোলে নিয়ে খেলতে শুরু করে দেয়। আর শিওন তো সেটা দেখে এতই বিমোহিত হয়ে যায় যে রান্নার কথাই ভুলে যায়, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সুজানের দিকে। সুজান তার আপন মনে বিড়ালের সাথে কথা বলে আর খেলে, কিন্তু একটু পর সুজানের শিওনের দিকে চোখ পড়তেই শিওন তার চোখ লুকিয়ে ফেলে আর মুখে লেগে থাকা মশলার গোড়াটাকে মুছতে থাকে। এটা দেখে সুজান বিড়াল কোলে নিয়ে শিওনের কাছে গিয়ে শিওনের মুখ পরিষ্কার করে দিতে থাকে। তখন বাইরে বাগানে দাদি আর সুইং হাঁটছিল আর তারা সুজান আর শিওনের এমন রোমান্টিক মুহূর্ত দেখে দাদি তো বেশ খুশি হয় আর মুচকি হাসি দেয়, কিন্তু সুইং এর তো যেন গায়ে আগুন লেগে যাওয়ার অবস্থা। তার ধারণা সুজান তার ভাইকে বশ করে ফেলেছে আর এই জন্য তখন তাই সুইং দাদিকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর রাতে রুমে ফিরে এসে সুজান পরের দিন কোন ড্রেস পরবে সেটা ঠিক করে গুছিয়ে রাখে। পরের দিন অনুষ্ঠানে শিওন রেডি হয়ে সুজানকে ডাকতে আসে। সুজান ডাকে সাড়া দেয় না বলে শিওন তাকে কল করে। সুজান তো তখনও ঘুমাচ্ছিল। এরপর এক পর্যায়ে শিওনের কল রিসিভ করে বলে কি সমস্যা? শিওন বলে এবার উঠে পড়ো, না হলে অনুষ্ঠানে যেতে দেরি হয়ে যাবে। সুজান তো এক লাফে উঠে বলে আমি এখনই ড্রেস চেঞ্জ করে আসছি। সুজান দ্রুত ড্রেস চেঞ্জ করে দরজা খুলে দিয়ে শিওনকে ভেতরে এসে বসতে বলে। এরপর মেকআপ করতে বসে। শিওন বলে এখন এত সময় নেই, তাড়াতাড়ি চলো। তড়িঘড়ি করে মেকআপ করে তাড়াতাড়ি বের হয়ে যায় তারা। কিন্তু ঠিক তখনই পথে অপেক্ষা করছিল সুইং, মানে সে তার শয়তানি প্ল্যানিং নিয়ে আজকে অপেক্ষা করছিল। সুজান যখন বের হতে যাবে তখন সুইং ইচ্ছাকৃতভাবে চা কফি কাপড়ের উপরে ফেলে দেয়। এখন এই নষ্ট কাপড় নিয়ে তো অনুষ্ঠানে যাওয়া যাবে না। শিওন তাকে ভেতরে ড্রেস চেঞ্জ করতে নিয়ে যায়। তখন বড় ভাইয়া পেছন থেকে এসে সুইংকে বলে কাজটা তুমি ইচ্ছা করেই করেছো তাই না? তুমি এখন ছোট নেই আর সুজান তোমার বোনের মতোই হয়, ভবিষ্যতে এমন কোনো কাজ যেন করতে না দেখি। সুইং বলে আচ্ছা ভাইয়া বুঝতে পেরেছি। কিন্তু বড় ভাইয়া চলে যাবার পরেই সুইং মুখ ভেঙচি কেটে বলে আমি তো আমার কাজ করেই যাব। অন্যদিকে রুমে গিয়ে সুজান তো একটা ড্রেসও পায় না যেটা পরে যাওয়া যাবে। তখন শিওন বলে দাঁড়াও আমি আসছি। এদিকে অনুষ্ঠানে সবাই উপস্থিত, শুধু শিওন আর সুজান আসা বাকি ছিল। অন্যরা তো সুজান আর শিওনকে নিয়ে নানা রকমের কথা বলতে শুরু করে দেয়, ডিসিপ্লিনের অভাব, ভদ্রতা নেই ইত্যাদি ইত্যাদি। একজন তো সুজানের দাদিকে বলে তোমার হবু নাতবউ দেখি সময়ের গুরুত্ব বলে কিছুই বোঝে না, কিন্তু দাদি কিছুই বলে না। সুইং তো মনে মনে বেশ খুশি,
কারণ তার প্ল্যানেই তো সুজান এখন বকা খাচ্ছে। এরপর আমরা দেখি বড় ভাইয়া কেয়ারটেরকে বলে সুজান রেডি হয়েছে কিনা খবর নিয়ে আসতে। আবার এদিকে একজন বলতে থাকে তাদের জন্য অপেক্ষা না করে আমাদের ভেতরে যাওয়া উচিত। সুইং তো এক কথায় বলে দেয় আমি এই কথায় একমত, কেন অপেক্ষা করতে হবে। তখনই শিওন বলে ওঠে সবাইকে অপেক্ষা করানোর জন্য দুঃখিত। এরপর সুজানকে সাথে নিয়ে সেখানে সে আসে। এখানে সুজান একটা সুন্দর ড্রেস পরে আসে। সবাই সুজানের সৌন্দর্যের প্রশংসা করতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন সুজান ড্রেস খুঁজে পাচ্ছিল না তখন শিওন একটা ড্রেস এনে পরতে দেয়। সুজান জিজ্ঞেস করতেই যাবে ড্রেসের ব্যাপারে, তখন শিওন বলে এটা আমার মায়ের ড্রেস ছিল, উনি মারা যাওয়ার আগে আমাকে দিয়ে গিয়েছিলেন। সিন বর্তমানে আসে। সুইং এর তো এবার মুড অফ হয়ে যায়। এরপর সবাই মিলে ভেতরে যায়। ঝো পরিবারের যারা মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার অনুষ্ঠান ছিল এটা। উপস্থিত সবাই লাইনে দাঁড়ায়। শিওন তখন সুজানকে বলে বড় ভাইয়া এখন সংসারের প্রধান, তাই উনি সবার সামনে দাঁড়াবে আর তুমি সুইং এর পাশে দাঁড়াবে। এই কথা শুনে সুজান গিয়ে সুইং এর পাশে গিয়ে দাঁড়ায়। এবার সুইং ভাবতে থাকে নতুন কি প্ল্যান করা যায়। ওদিকে বড় ভাইয়া ধূপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সবাইকে হাঁটু গেড়ে বসতে বলেন। তখন সুইং একটা কাণ্ড বাঁধিয়ে নেয়। সে দেখায় তার বসার জায়গায় পোকা নাকি কি যেন একটা আছে। তখন বড় ভাইয়া কড়া করে বলে দেয় অনুষ্ঠানে কোনো সিন ক্রিয়েট করবে না, চুপ থাকো, যা বলার বাড়ি গিয়ে বলবে। আর এখানে সুইং তো তার বড় ভাইয়ের মুখের উপরে কথা বলতে পারে না। পরের দৃশ্যে আমরা দেখি ডাক্তার সং তার চেম্বারে আসে। তখন তার সেই সুন্দরী পেশেন্ট জুলি অপেক্ষা করছিল। আজ তার বাড়ি যাবার দিন, তাই সংকে বিদায় জানাতে সে এসেছে। জুলি তো এখানে সঙের অনেক প্রশংসা করে। সঙের কথা ব্যবহার সবকিছু এত ভালো যে জুলির তো রোগ অর্ধেক ভালো হয়ে গেছে। এরপর জুলি একটা কার্ড দিয়ে বলে আমার রেস্টুরেন্ট আছে, সময় পেলে একদিন চলে আসবেন। এরপর জুলি চলে যায়। সং কার্ডটা দেখে পকেটে রেখে দেয়। অন্যদিকে অনুষ্ঠান থেকে ফিরে এসে সুইং তো সুজানকে কথা শোনাতে শুরু করে। তুমি আমার জামা এসব রেখেছো, তুমি আমার পাশে ছিলে, তুমি ছাড়া আর কি রাখবে, তুমি আসার পর থেকে আমার জীবন অশান্তি করে যাচ্ছ, ইত্যাদি ইত্যাদি। সুজান তো বলে আমি এমন কি করেছি, উল্টো তুমি আমার সাথে উল্টা পাল্টা করছিলে। সুইং তো এই কথা শুনে আরো রেগে যায় আর বলে এখন ভুলেও গেছো তুমি কি কি করেছো আমার সাথে। তখন সুইং রাগ আরো বাড়িয়ে বলে প্রথমে তুমি সুজাওয়ের সাথে সম্পর্ক করেছিলে, এখন আমার ছোট ভাইয়াকেও আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ। সুজান কিছুটা বুঝতে পারে আর বলে তুমি সুজাওয়ের ফ্যান, আসলে তুমি যা ভাবছো তা নয়, তোমার সুজাওয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, মিডিয়ার গুজব মাত্র। কিন্তু সুইং তো তা মানতেই নারাজ। সে বলে আমার সামনে মিথ্যে বলে লাভ নেই, আমি সবই বুঝি। সুজান এখানে বারবার সুইংকে বোঝানোর চেষ্টা করে। সুইং বলে আমাকে বলে লাভ নেই, আমি ছোট ভাইয়ার মতো বোকা নই। শিওন তখন সেখানে এসে বলে ছোট ভাইয়া আবার কি বোকামি করলো। সুইং বলে সুজানের সুজাওয়ের সাথে সম্পর্ক আছে, এই দেখো। এবার সে হাসপাতালে ছবিটা সে দেখায়। শিওন বলে আমি সবই জানি, কিন্তু আসলে এসব কিছুই না, মিডিয়ার গুজব। সুইং তো রেগে আগুন আর বলে ভাইয়া তুমি আমাকে বিশ্বাস করো না, সুজানকে বিশ্বাস করো। শিওন তো শুধু আসল কথাটা বলে বুঝাতে চেয়েছে, কিন্তু এই কথায় সুইং তো প্রায় কেঁদে দেবে। সে বলতে থাকে তুমি আমার উপর চিৎকার করলে, ছোটবেলা থেকে কখনো আমার উপরে জোরে কথা বলনি, আজ এই মেয়ের জন্য আমাকে বকা দিলে, আমাকে অবিশ্বাস করলে, আবার কিরকম করে তাকাচ্ছ। ঠিক আছে থাকো, তুমি আর আমাকে ভালোবাসো না। এই বলে ঘর থেকে বেরিয়ে একবার এই দেয়ালে দাঁড়িয়ে কান্না করে, আবার অন্য দেয়ালে দাঁড়িয়ে কান্না করতে শুরু করে। আর মাঝে মধ্যে শিওনকে বকাও দিচ্ছে। এদিকে শিওন বলে সুইং এখনো ছোট, তার কথায় কিছু মনে করো না। সুজান বলে সে আমি মনে না করলাম, কিন্তু তোমার উচিত এখন তার সাথে গিয়ে কথা বলা। সে সবার ছোট, পরিবার তাকে যত্ন করে, আদর করে, তাকে প্রিন্সেস হিসেবে কেয়ার করে। হুট করে আমার জন্য তার প্রতি কেয়ার করা কমে যাওয়াতে তার বাচ্চা মনে জেলাসি তৈরি হয়েছে। এই যে তুমি তার পছন্দের কেক আমার জন্য আলাদা করে রাখলে, তার কথার উপর দিয়ে আমাকে কেয়ার করলে, সাপোর্ট করলে, এইসব বিষয় আর কি। তোমার পরিবার হুট করে আমার কেয়ার করা বাড়িয়ে দিয়েছে, এগুলো আসলে সুইং মেনে নিতে পারছে না, তাই আমাকে হিংসা করছে। এখন তাই তোমার উচিত ওর সাথে আলাদা করে সময় কাটানো। শিওন বুঝতে পারে আর সুজানের কথায় রাজি হয়ে সুইং এর সাথে কথা বলতে যায়। সিন শিফট হয় সুজাওয়েদের কোম্পানিতে, যেখানে সুজাওয়ে বসে গিটার প্র্যাকটিস করছিল। তখন জিটং এসে সেই রুমে বসে। কিছুক্ষণ পরে জিটং এর ম্যানেজার কফি নিয়ে আসে। সে এসে জিটংকে হার্টবিট কোম্পানি যে নতুন দুজনকে সিলেক্ট করা হবে সেটা নিয়ে সুজাওয়ের সাথে আলাপ করতে বলে। তারা যেহেতু পরিচিত তাই একসাথে কাজ করতে পারবে, কিন্তু জিটং কথা বলতে চায় না। এর মধ্যে সুজাওয়ে উঠে চলে যাচ্ছিল, তখন জিটং সাথে সাথে উঠে গিয়ে কথা বলে, ডিনারে ইনভাইট করে, কিন্তু সুজাওয়ে না করে দেয়, কারণ সে মিউজিক নিয়ে ব্যস্ত। জিটং আর কি করবে, তাই বিদায় জানায় তাকে। এদিকে দেখা যায় শিয়ংকে সুইং এর সাথে কথা বলতে দিয়ে সুজান রুমে আসে। তখন উডি কল করে। কল রিসিভ করে ভালো মন্দ জিজ্ঞেস করার পর উডি জিজ্ঞেস করে কি ব্যাপার, জো পরিবার মনে হয় তোমাকে মেনে নিতে পারেনি।
সুজান বলে, আরে মেনে নিবে না মানে? তারা তো সবাই আমাকে সুন্দর মতোই মেনে নিয়েছে, এমনকি এই বাড়ির বিড়ালটাও। এখন আমার রুম থেকেও সে যেতে চায় না। ফুরফুরে মন নিয়ে সুজান কথা বলছে, কিন্তু তার মধ্যে উডি বলে ওঠে, ওদিকের কাজ হয়ে গেলে এবার তোমার আসল কাজে মন দাও, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে চলে আসো। সুজান তো অবাক হয়ে বলে, আরে আমি তো মাত্র আসলাম, কয়দিন রিল্যাক্স করি তারপর কাজে ফিরবো, এত তারা কিসের? উডি বলে, আমি তারা দিচ্ছি না, কিন্তু হার্টবিট কোম্পানি নতুন প্রজেক্টের জন্য আর্টিস্ট সিলেকশন করবে, তারা ব্যস্ত হয়ে গেছে, তাই তোমাকে আসতেই হবে। সুজান এবার ফালতু অজুহাত দেয় যে তার এক্সিমার প্রবলেম বাড়ছে, তাই এখন সে কাজে যেতে চাইছে না, কিন্তু উডি তো জানে সব অজুহাত। এদিকে আমরা দেখতে পাই উডির বাসায় সং এসে বসে আছে, মানে উডি নিজে ঠিকই তার মন ভালো রাখার ব্যবস্থা খুঁজে নিয়েছে, রোমান্টিক মুহূর্ত তৈরি করছে, কিন্তু সুজানের উপরে চোটপাট করছে। সুজান এখন বলে জুনিয়র আর্টিস্টদের এবার সুযোগ দেওয়া হোক, সুজান তো এমনিই পপুলার, আর তার উপর সুজাওয়ে যেহেতু আছে তাকে নিয়ে একবার গুজব বের হয়েছে, এখন আবার একসাথে কাজ করতে গেলে সমস্যা হতে পারে। কিন্তু উডি মানতে নারাজ, সে চিৎকার দিয়ে ওঠে। তখন সং শব্দ করে বসে। সুজান এবার সন্দেহ করে জানতে চায়, তোমার রুমে কে? পুরুষ মানুষের গলা পেলাম যে, কিন্তু উডি টিভির ভয়েস বলে চালিয়ে দেয়। আর সুজান যদি ফিরে না আসে তাহলে পরে আর কাজ নিয়ে যেন কান্নাকাটি না করে, এই বলে উডি ফোন রেখে দেয়। সুজান ফোন রেখে দিয়ে একটু মন খারাপ করে বিড়াল নিয়ে শুয়ে পড়ে। ফোন রাখার পর উডির মেজাজ গরম দেখে সং বলে, এখন এসব কাজের প্যারা বাদ দাও, আজ রাতে চলো ভালো একটা রেস্টুরেন্টে ডিনার করতে যাই, তুমি অর্ডার করবে, বিল আমি পে করব। উডি বলে, এসব ডিনারে আমার মন নেই। তখন সং ধরে উডিকে সোফায় বসিয়ে বলে, কিন্তু আমি যে তোমার কেয়ার করি, আমি চাই দুজনে আজ একটা রোমান্টিক ডিনার করতে যাই। এরপর সং মুখে একটা ফুল নিয়ে রোমান্টিক ভাবে উডিকে ডিনার ডেটের জন্য প্রপোজ করে। উডি আর কি করবে, তার ভেতর রোমান্টিক ভাব জেগে উঠেছে, তাই সেও রাজি হয়ে যায়। অন্যদিকে সুজান তো রুমে পায়চারি করছে আর মাঝে মাঝে বিড়ালের সাথে কথা বলছে। কি করবে ভাবছে, কিভাবে বলবে শিওনকে। সুজাওয়ের কথা বলে কি রাগ করবে, জেলাস হবে, এইসব কিছু ভেবে পাচ্ছিল না সুজান। একবার সে ভাবে সরাসরি বলে দেবে, তাই বিড়ালকে কোলে করে সে শিওনের রুমের দিকেই যাচ্ছিল, কিন্তু আবার আয়নার সামনে দাঁড়িয়ে চিন্তা করে, আমি হলাম সুজান বেই, সুন্দরী অভিনেত্রী, আমি কেন এভাবে সরাসরি দুর্বলতা দেখাবো, আমার কাছে প্ল্যান আছে। অন্যদিকে দেখা যায় সং ফোন করে জুলিকে রেস্টুরেন্ট বুকিং দেওয়ার জন্য। জুলিকে ফোন করে ভালো মন্দ জিজ্ঞেস করার পর বলে, আমার এক স্পেশাল মেয়ে বন্ধুকে নিয়ে ডিনারে আসতে চাই, আশা করি ভালো আপ্যায়ন হবে। জুলি প্রথমে স্পেশাল মেয়ে বন্ধুর কথা শুনে সংকে টিচ করতে থাকে, এরপরে বলে আপ্যায়নের ত্রুটি হবে না। এরপর সিন আবারও ফিরে আসে সুজানের কাছে। সুজান একদম গোসল করে ভেজা চুলে বেড়াল কোলে নিয়ে চলে এসেছে শিওনের রুমে, যেন শিওনকে সিরিয়াস করতে সে এসেছে। তারপর কিছু বললে শিওন যেন রাগ করার সুযোগ না পায় আর কি, এই ছিল তার প্ল্যান। তো ঘরে ঢুকেই বলে, আমার হেয়ার ড্রায়ার নষ্ট হয়ে গেছে, আমি কি করব? শিওন আমতা আমতা করে বলে, একটা কিনে দেব? সুজান বলে, কেন, তোমার নেই? এই বলে সে ঘরে ঢুকে পড়ে। তখন শিওন বলে, বেসিন র্যাকে রাখা আছে। এরপর সুজান হেয়ার ড্রায়ার হাতে নিয়ে সিডিউস করার স্টাইলে শিওনের কাছে আসে। ঠিক সেই সময় শিওনের বড় ভাইয়া দরজা এসে দুজনকে এই অবস্থায় দেখে পরে আসবে বলে চলে যায়। তখন সুজান বলে, তোমরা দুই ভাই খুবই ঠান্ডা আর কম কথা বলো। তখন শিওন বলে, ভাইয়া তো উল্টোপাল্টা ভেবে নিল মনে হয়। সুজান বলে, কি ভাববে? আমি তোমার কাছে চুল শুকাতে এসেছি। শিওন বলে, এর থেকেও বেশি কিছু হয়তো ভাববে। আর এখানে ভেবে নিতেই পারে, স্বাভাবিক ব্যাপার, কারণ একটা রোমান্টিক মুহূর্ত হলে বেশি কিছু হতেই পারে, তাই না? তো অপরদিকে উডিকে নিয়ে রেস্টুরেন্টে আসে সং। একজন ওয়েটার এসে জিজ্ঞেস করে, আপনাদের কি টেবিল বুক করা আছে? সং বলে, আপনার বস আমার জন্য টেবিল বুক করে রেখেছে, দেখুন, ডাক্তার সং নামে বুক করা। তারপর ওয়েটার তাদের টেবিল দেখিয়ে দেয়, আর এরপর খাবার নিয়ে আসে স্বয়ং জুলি। কিন্তু জুলি এখানে এসে সং এর সাথে বেশি মাখামাখি করতে থাকে, যেন সং তাকে পাত্তা দেয়। এই জিনিসটা উডির ভালো লাগে না। এখানে সে হয়তো জেলাস ফিল করছিল, স্বাভাবিক ব্যাপার, কাউকে পছন্দ করলে সে যদি অন্য কারোর সাথে বেশি মাখামাখি করতে থাকে সেটা মোটেও ভালো লাগার কথা নয়। এরপর উডির কল আসে, তাই সে উঠে কল রিসিভ করতে যায়। সিন আবারও শিফট হয় সুজানের কাছে। সে এমনভাবে শিওনকে চুল শুকানোর সময় সিডিউস করতে চেষ্টা করে যেন আজ কিছু একটা হবেই, কিন্তু শিওন বিড়ালের দিকেই মনোযোগ দিয়ে আছে। শেষ পর্যন্ত যখন কাজ না হয় তখন একদম কাছে গিয়ে পাশে বসে আদরে ভঙ্গিতে বলে, আমাকে উডি কল করেছিল একটা কাজের জন্য, আমি না করেছি, কিন্তু উডি মানছে না, আমাকে আজ রাতেই যেতে হবে। শিওন শান্তভাবে বলে, ঠিক আছে। এরপর সুজান যখন সুজাওয়ের কথা বলে, এবার মনে হয় একটু শিওন জেলাস ফিল করছিল, কিন্তু প্রকাশ করে না।
উল্টো বলে আমি তোমাকে পৌঁছে দেব। সুজান ভাবে এত সহজে মেনে গেল, আর আবারও শিফট হয় সুজানের কাছে। সে এমনভাবে শিওনকে চুল শুকানোর সময় সিডিউস করতে চেষ্টা করে যেন আজ কিছু একটা হবেই, কিন্তু শিওন বিড়ালের দিকেই মনোযোগ দিয়ে আছে। শেষ পর্যন্ত যখন কাজ না হয় তখন একদম কাছে গিয়ে পাশে বসে আদরে ভঙ্গিতে বলে, আমাকে উডি কল করেছিল একটা কাজের জন্য, আমি না করেছি কিন্তু উডি মানছে না, আমাকে আজ রাতেই যেতে হবে। শিওন শান্তভাবে বলে ঠিক আছে। এরপর সুজান যখন সুজাওয়ের কথা বলে, এবার মনে হয় একটু শিওন জেলাস ফিল করছিল, কিন্তু প্রকাশ করে না। উল্টো বলে আমি তোমাকে পৌঁছে দেব। সুজান ভাবে এত সহজে মেনে গেল, আর আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম যে রাগ করবে। এরপর সুজান ব্যাগ গোছাতে চলে যায়, তবে যাবার আগে বিড়ালের নাম জিজ্ঞেস করে। শিওন বলে ওর নাম হচ্ছে উটং। তখন সুজান বিড়ালকে কিউট বলে চলে যায়, কিন্তু সুজান যাবার পরে শিওন ভাবে বিড়ালের দিকে তাকিয়ে এই বিড়াল আবার কিউট কবে হয়ে গেল, এর তো উগ্র স্বভাব ছিল। অন্যদিকে উডি ফোনে কথা বলে সে দেখে জুলি তখনও সঙ্গের সাথে আলগা পিরিত করে যাচ্ছে। উডি এবার সত্যি রেগে যায় আর অতীতের স্মৃতি মনে করে যখন তার প্রাক্তন প্রেমিককে অন্য একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে খেতে দেখে। পরে প্রাক্তন প্রেমিককে থাপ্পড় মেরে সে চলে আসে। এখন আবার সে কথা মনে করে সে কষ্ট পায়। এরপর সে এসে সঙ্গকে বলে খাবার সব এসে গেছে, তাহলে তুমি তোমার এই জুলি নাকি জলি এর সাথে রোমান্টিক ডিনার করো। উডি রাগে বেরিয়ে গেলে সং পিছু পিছু যায়, তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু উডি তো মানতে নারাজ। সব শেষ, আর কিছু শুনতে চায় না, এটা বলে উডি চলে যায়। সং বুঝতেই পারে না আসলে কি হলো। এবার আমরা দেখি সুজানকে নিয়ে শিওন বেরিয়ে যায়। সুইং গেম খেলছিল, তখন উঠে এসে দেখে সুজান চলে যাচ্ছে আর শিওন তার লাগেজ নিয়ে যাচ্ছে। এতে তো তার আরো জেলাস ফিল হয়। অন্যদিকে জিটং জিমে এক্সারসাইজ করতে করতে তার ফোনে কল আসে তার বসের, আর তাকে জানায় যে হার্টবিট কোম্পানি থেকে তাকে সিলেক্ট করেছে। জিটং অনেক খুশি হয়ে যায়। পরে দেখা যায় সুজাওয়ের সুযোগ ছেড়ে দিয়ে জিটংকে সুযোগ করে দিয়েছে। বস তাকে জিজ্ঞেস করে এমনটা কেন করলো। সুজাওয়ে বলে আমি জিটংকে অনেক দিন ধরে চিনি, তার ট্যালেন্ট আছে, ইচ্ছা আছে, তাই তার একটা সুযোগ পাওয়া উচিত। এবার দেখা যায় সুজানকে তার বাসা পর্যন্ত নামিয়ে দিয়ে তাকে তাড়াতাড়ি শুয়ে পড়তে বলে শিওন। গুড নাইট বলে চলে আসে। সুজানও গুড নাইট বলে চলে যায়। এরপর কিছু দূরে সে শিওন তার পকেট থেকে একটা বক্স বের করে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এই বক্স তার বড় ভাইয়া শিওনকে দিতে এসেছিল যখন সুজান ঘরে ছিল, তাই তার বড় ভাইয়া কিছু না বলেই চলে যায় আর পরে দিতে আসে। এতে ছিল শিওনের মায়ের কানের দুল, যা এখন শিওনের বউয়ের পাওয়ার কথা। তাই এই কানের দুল দিয়ে বড় ভাইয়া শিওনকে বলে সে যেন সুজানকে দিয়ে দেয় আর তাকে বিয়ে করে সেটেল হয়ে যায়। ক্যারিয়ার তো বিয়ের পরেও করা যাবে, এখন সময় বিয়ে করে ফ্যামিলি শুরু করার। বড় ভাইয়ের কথাগুলো চিন্তা করে শিওন আবারও কানের দুল সুজানকে দিতে চলে আসে। আর একটু পর যখন সুজান দরজা খুলে তখন সে দেখতে পায় শিওন সেখানে। তখন সুজান বলে তুমি এখনো যাওনি, আমাকে মিস করছো বুঝি, নাকি কিছু বলতে চাও? শিওন তো লুকিয়ে ফেলেছে কানের দুলের বক্স। এরপর বলে আজ ঠান্ডা আছে তাই জানলা ভালো করে দিয়ে নিও। এই বলে শিওন গুড নাইট বলে এবার সত্যি চলে যায়। সুজান গেটে দাঁড়িয়ে তাকিয়ে হাত নেড়ে বিদায় জানায়। আর এখানেই এই পর্বে শেষ হয়ে যায়। পরের পর্বে আমরা দেখতে পারবো সুজানকে সাহস করে এই কানের দুল কি শিওন আসলে দিতে পারবে কিনা। অন্যদিকে উডি রাগ কি পরিণতি দিবে সং আর উডির সম্পর্কের, এসব জানতে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আপনাদের। তাই দেখা হচ্ছে পরের পার্টে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাকে মনে রাখুন।